আচ্ছা, জোটের কি অবস্থা বলুন তো? না, আইএনডিআই এর জোটের কথা বলছি না, এ রাজ্যের জোট। মাফ করবেন, এখন তো জোট বলা যাবে না, বলতে হবে আসন সমঝোতা। বলে দিয়েছে নেতৃত্বরা যে জোট হচ্ছে না, আসন সমঝোতা হচ্ছে। আসন সমঝোতার কি অবস্থা? আমরা দেখলাম বামেদের তরফ থেকে কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। কয়েকদিন পর হঠাৎ করে দেখলাম সাংবাদিক বৈঠক করা হলো, প্রেস রিলিজ দেওয়া হলো কংগ্রেসের তরফ থেকে, সেখানে দিয়ে দেওয়া হলো যে কোচবিহারে তারা প্রার্থী দিয়েছেন। তাহলে আসন সমঝোতা কি হলো? কোচবিহার নিয়ে কি কংগ্রেস আগ্রহ দেখিয়েছিল? বামেরা কি শোনেনি? নাকি কংগ্রেস আগ্রহ দেখায়নি, বামরা দিয়েছে বলে দিয়ে দিল? দেখুন, এটা যেমন একটা প্রশ্ন, আরও একটা প্রশ্ন রয়েছে। আইএসএফ নতুন একটি রাজনৈতিক দল, 21-এর নির্বাচনে বামেদের সঙ্গে একটা মোর্চা তৈরি করা হয়েছিল, ব্রিগেড হলো বড় করে, সেখানে আইএসএফ আবার দীপশিতার বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে বিষয়টা? যাবো, তবে তার আগে অধীর চৌধুরী তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাই একবার। এখনো কাটলো না কোচবিহারে যে আপনাদের জট, সেই জট এখনো কাটলো, কেটে যাবে। যাই, রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রাজা, 2016 প্রথমবার হাত এবং কাস্তে হাতুড়ি তারা একসঙ্গে হলো, যেটা এর আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভাবতে পারতো না। আজকে 2024 একসঙ্গে কি আদৌ হয়েছিল? এখনো হয়েছে? কি অবস্থায় আছে? কেন আছে? হাজারো প্রশ্ন। না দেখো, এই যে একটা কোচবিহার, একটা পুরুলিয়া, এতে সত্যি বিরাট কিছু যায় আসে না। যেটা যায় আসে সেটা হচ্ছে, তুমি যখন 2016-র কথা বললে, 2016-এ তৃণমূল কংগ্রেস ব্যাপক রেজাল্ট করেছিল, বাম কংগ্রেস জোট ক্লিক করেনি। কিন্তু এটাও ঠিক যে তখন কিন্তু মুখ্য বিরোধী ব্লক হিসেবে তারাই বিধানসভায় বসেছিলেন, আব্দুল মান্নান, সুজন চক্রবর্তীদের জুটি। প্রশ্ন হচ্ছে, এবং তাতে কংগ্রেস অনেকটা এগিয়ে ছিল, সুবিধাটা কংগ্রেসের বেশি হয়েছিল। যাই হোক, সেগুলো তো অতীত। প্রশ্নটা হচ্ছে, তুমি 16-র পর 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে আমি যদি কোনো একটা জায়গায় হাফ সাকসেসফুলও হয়ে থাকি, আমি কেন সেই হাফ সাকসেসফুল ফর্মুলাটাকে একটা ফুল সার্কেল দেওয়ার চেষ্টা করব না? মানে ধরো, আমি প্রথমবারে পরীক্ষা দিলাম, আমি 3rd ডিভিশন পেলাম, আমি পরের পরীক্ষায় চেষ্টা করব যে আমি তার থেকে ডিভিশনটা উন্নততর করার। এইখানেই যে ল্যাক করছে, যে 8 বছর মাঝখানে 8এও 8 ঘাট নেমে নামতে পারলো না। এইটা হচ্ছে বাম কংগ্রেস। এই একটা দুটো সিটের ফারাক, খুব বেশি কিছু হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যখন জোট করবে, জোট তো একটা হচ্ছে সমঝোতা, একটা হচ্ছে জোট। এখন তো সমঝোতা বলা হচ্ছে। হ্যাঁ, এখন জোট নয়। এখনো জোট করতে গেলে যদি একটা ফর্মিডেবল অপোজিশন তোমাকে ক্রিয়েট করতে হয়, তাহলে কোন আসনে কে কাকে কার বিরুদ্ধে দিয়ে দিল থেকেও বড় কথা, তুমি একটা হোলিস্টিক ছবি দেখাতে পারছো কিনা, যে আমরা ভাই একসঙ্গে আছি, একটাই ব্লক। একটা জায়গায় হলো আর অনেক জায়গায় হলো না, বা অনেক জায়গায় হলো 3-4টে জায়গায় হলো না, এতে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় যে ওরা তো একসঙ্গে নেই। দ্বিতীয় কথা, এই যে ডায়মন্ড হারবার নিয়ে যেটা চলছে, আমি জানি না, মানে ডায়মন্ড হারবারের এই ব্যাপারটা সব পক্ষকে ঝুলিয়ে রেখে দিয়েছে, আর এটা না নেওয়া যাচ্ছে না। আমি একটু হার্ড হিটিং ইয়েতেই বলছি, একটা সিট অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে কে লড়বেন সেটা সম্মিলিত বিরোধী শক্তি এখনো পর্যন্ত স্থিরই করে উঠতে পারলো না। কোথাও এইটা একটা মাঝে মাঝে যেন হাস্যকর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এই যে নওশাদ বলছেন যে আমার পার্টি র্যাটিফাই করলে আমি রাজি, তবে পার্টি, সত্যি তো একটু আগেও যখন পিউর সঙ্গে কথা হচ্ছিল, পিউ দুটোর বুলেটিনে পিউ এই একই প্রশ্ন তুলছিল যে তার দলে আবার র্যাটিফাইটা করবে না। একই প্রশ্ন আমরা করেছিলাম তার দলের নেতাদেরকে, তারা বলছেন যে আমরা রেজিমেন্টের দল, আমরা লিডার বেস দল নই। নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান হতে পারেন, কিন্তু আমাদের দলটা রেজিমেন্ট। হ্যাঁ, কিন্তু আমি আলাপ আলোচনার স্তর, আলোচনার থেকে ভালো জিনিস কিচ্ছু হয় না, কিন্তু এটা ততক্ষণই মানাবে যতক্ষণ পর্যন্ত না মানে মানুষের মনে বিরক্তির উদ্রেক না হয়। একটা সময়ের পর লোকে ভাববে দূর, ওরা দিতে পারছে না, ফেড আপ হয়ে যাবে লোকে। এই একটা খবর প্রত্যেকদিন লোকে শুনবেই বা কত, তাই না? এটা একটা তো খুব ন্যাশনাল পয়েন্টে বলছি। ডায়মন্ড হারবার একজন প্রচার শুরু করে দিয়েছেন। কথা হচ্ছে, হয় হারবে নয় জিতবে, মাঝামাঝি তো কিছু হবে না, বীরের মতো দিয়ে দাও। নজর থাকবে আমাদের। তবে রাজা যে কথা বললো যে 8 বছর হয়ে গেল, 8 ঘাট এখনো বাঁধতে পারলো না বাম কংগ্রেসের। সত্যি তো 2016-তে আমরা জোট দেখলাম, 19-এ অত বড় ইলেকশন, জোট হয়নি। আবার 21-এ জোট হলো, 21-এ ওই জোটে এলো আইএসএফ। এখানে আইএসএফ আবার দীপশিতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। ওখানে আইএসএফ দেয় কি দেয় না, নওশাদ দাঁড়ায় কি দাঁড়ায় না জানি না, এইটা মাপছেন কিনা আলিমুদ্দিনের নেতারা। এতগুলো কি হলে কি হবে না হবে, নজর থাকবে। তবে নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছেন শোনাই একবার। ডায়মন্ড হারবার লোকসভা আসনে আপনি প্রার্থী হবেন, এই কথা গত
কিছুদিন ধরে কয়েক মাস ধরে বাজারে রয়েছে, আপনি শেষ পর্যন্ত কি করবেন? দিয়ে অনেক যে কথা বলেছি, এখনো বলছি, পার্টির অনুমোদনের অপেক্ষায় আছি। পার্টি অনুমোদন দিলে আমি লড়াইয়ে নেমে যাব। 2021 নির্বাচনের সময় পার্টি আমাকে ভাঙড়ে পাঠিয়েছিল, আমি ভাঙড়ে লড়াই করেছিলাম, ভাঙড়ের মানুষের আশীর্বাদ ভোট নিয়ে জিতে বিধানসভার মধ্যে গিয়েছি। ঠিক একইভাবে আমাকে 24-এ যেমন হারবারে পাঠাবে আশা করছি। আমি প্রস্তাব কিছু পাঠালে আমি যে লড়াই করবো, পার্টি যে ডিসিশন নেবে সেটা আমি মেনে নেবো।